নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত। বলতে গেলে আমার চ্যানেলে আপনি তো প্রত্যেকেই সুন্দরবনের সমস্ত ভিডিও পান। তো আজকে থেকে কিন্তু আমি সুন্দরবনের শুধু ভিডিও নয়, আমি যেসব জায়গায় ঘুরতে যাই সেসব জায়গার ভিডিও কিন্তু আপনাদের আপলোড করব আমার এই চ্যানেলে। তো যাই হোক, আমার এই আজকে জার্নি হচ্ছে, আমি যাচ্ছি কেরালাতে। তো এখন রাত্রি 1টা বাজে। তো আমার ফ্লাইট হচ্ছে 5টা 5-এ। আমি এখন আছি কলকাতা ইন্টারন্যাশনাল, যেটা আমাদের নেতাজি সুভাষচন্দ্র যে এয়ারপোর্ট, সেখানে আমি আছি। ওটা ত্রিবান্দামে পৌঁছাবে 11টা 35 নাগাদ। তো তার আগে আমার ত্রিবান্দাম যাওয়ার আগে ডাইরেক্ট ভায়া হয়ে আবার লেওবার আছে। লেওবার আমি চেন্নাই হয়ে যাব। তো চেন্নাইতে এটা পৌঁছাবে হচ্ছে 7টা 35, আবার 9টা 55 চেন্নাই থেকে কিন্তু আমার ফ্লাইট আছে। তো যাই হোক, আমি এখন এয়ারপোর্টের মধ্যেই আছি, কলকাতা এয়ারপোর্টের মধ্যে। এইবারে আমার একটা নতুন অভিজ্ঞতা হয়েছিল। আমি এর আগে অনেকবার ডোমেস্টিক ফ্লাইট অ্যাভেল করেছি, কিন্তু কোনো দিন এয়ারপোর্টে যে ফুড লাউঞ্জগুলো থাকে সেগুলো কোনো দিন অ্যাক্সেস করিনি। এবং এটা অনেকে জানেন, অনেকে জানেন না, হয়তো না জেনে থাকলে জানিয়ে দিচ্ছি আপনাদের। কিছু নির্দিষ্ট ক্রেডিট কার্ডের আছে যেগুলোর স্পেশাল অ্যাক্সেস থাকে, যে অ্যাক্সেস দিয়ে কিন্তু আপনি এয়ারপোর্টে ফুড লাউঞ্জে কিন্তু 2 টাকা বিনিময় বা 1 টাকার বিনিময় আনলিমিটেড খাবার আপনি খেতে পারেন এবং অনেকক্ষণ কিছু আপনি বুঝতে পারেন। এটা কিন্তু প্রত্যেকটা এয়ারপোর্টেই কিন্তু থাকে, এবং সেগুলো ক্রেডিট কার্ড ওয়াইজ ভ্যারি করে, কোন ক্রেডিট কার্ডের অ্যাক্সেস আছে, কোন ক্রেডিটের অ্যাক্সেস হবে না। কিন্তু এটা আমি দেখলাম অনেকেই 6টা 7টা করে ক্রেডিট কার্ড বার করছিল এবং ওনাদেরকে চেকিং করে দিচ্ছিল যে কোন ক্রেডিট কার্ডে ফ্রি অফ কস্ট, 2 টাকার বিনিময়ে আনলিমিটেড খেতে পারে। কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু সেগুলো ফেলিওর হচ্ছিল। যাই হোক, এটা কিন্তু আমার জীবনে একটা নতুন পাওনা, যেটা আমি কিন্তু এবার করেছি, এবং সেটা দুটো এয়ারপোর্টেই করেছি, ব্যাঙ্গালোরেও করেছি, কলকাতা এয়ারপোর্টেও করেছি। এটা করতে পারে আমার খুব ভালো লেগেছিল। আমাকে যে এখানে দেখছেন, আমি কিন্তু এর ভেতরে অলরেডি এন্টার করে গেছি, এবং ক্রেডিট কার্ডের একটা নির্দিষ্ট চার্জ আমাকে দিতে হয়েছে। হার্ডলি আমাকে 2 টাকা পে করতে হয়েছে। ক্রেডিট কার্ড ওরা সোয়াইপ মেশিনে ক্রেডিট কার্ড সোয়াইপ করাবে, এবার সেখান থেকে আপনার 2 টাকা ওখান থেকে ট্রানজ্যাকশান চার্জ বাবদ কাটবে। অ্যাকচুয়ালি 2 টাকার চার্জে তো আজকাল কিছুই হয় না। ইভেন ওখানে মেইনলি অ্যাক্সেস করতে গেলে কিন্তু 1,500 থেকে 2,000 টাকা মেইনলি অ্যাক্সেস করতে টাকা দিয়ে খেতে হয়। সেটা কিন্তু আপনি 2 টাকার বিনিময়ে খেতে পারবেন। আনলিমিটেড যত রকম খাবার আছে ওর ভিতরে আপনি আনলিমিটেড খেতে পারেন, কিন্তু অ্যালকোহলিক আইটেমের জন্য আলাদা কিন্তু পয়সা পেমেন্ট করতে হয়। সেই ব্যাপারটা আমি জানি না, তো সেই ব্যাপারটা আমি নিয়ে বলতেও পারবো না এর জন্য আপনাকে। আরেকটা জিনিস যেটা বলার দরকার এখানে, এইভাবে কিন্তু ওখানকার খাবার যদি আপনি খেতে চান, অবশ্যই কিন্তু ফুড লাউঞ্জে গেলে আপনাকে সঙ্গে যে ক্রেডিট কার্ডটি অ্যাক্সেস করতে পারবেন, যে ক্রেডিট কার্ডের বিনিময়ে খেতে পারবেন সেই ক্রেডিট কার্ড দরকার। তার সঙ্গে কিন্তু বোর্ডিং পাসটা কিন্তু সঙ্গে রাখতে হবে। তার কারণ আপনার ক্রেডিট কার্ড যদি এলিজিবিলিটি ম্যাচ করে যায়, আপনি 2 টাকার বিনিময়ে যদি খেতে পারেন, তাহলে কিন্তু ওরা তখন যে আপনি অ্যাক্সেস করেছেন যে ফুড লাউঞ্জটা, সেই জন্য বোর্ডিং পাসে তখন কিন্তু একটা স্ট্যাম্প মেরে দেয়, ব্লু কালার একটা স্ট্যাম্প ওনারা মেরে দেয়। তারপরে আপনাকে বোর্ডিং পাসটা ফির আবার রিটার্ন করে দেয়, এবং তখন আপনি সুন্দর গিয়ে সেলফ সার্ভিসের মাধ্যমে আপনি খাবার খেতে পারবেন। আমরা এখন চেন্নাইতে চলে এসেছি, ওখান থেকে এখন আবার ধরবো ত্রিবান্দামে যাওয়ার জন্য। ছবি টবি তুলছি, এই আর কি, দাঁড়িয়ে আছে এই জন্য। ত্রিবান্দাম এয়ারপোর্টে নেমেই আমার প্রথম কাজ হলো বেল্ট থেকে লাগেজ পিক আপ করা, এবং তারপরে আমি আস্তে আস্তে বাইরে থেকে বেরিয়ে এসে প্রিপেড ট্যাক্সি বুথ দেখতে পেলাম। এই প্রিপেড ট্যাক্সি বুথে এসে আমি যখন হোটেলের নাম বললাম, ওনারা প্রথমে বুঝতে পারছিলেন না, কিন্তু তারপরে অ্যাড্রেস দেখার পর ওনারা আমাকে সঠিকভাবে গাইড করলেন এবং একটা ট্যাক্সি ওনারা দিয়ে দিলেন আমাকে। সেই ট্যাক্সি করে আমি হোটেল স্যাপা রেসিডেন্সিতে চলে এলাম। কিন্তু এই প্রিপেড ট্যাক্সি বুথ থেকে ট্যাক্সি বুক করার পরে যখন আমি ড্রাইভারকে নিয়ে আস্তে আস্তে এগোতে আরম্ভ করলাম, উনি আমার সাথে লোকাল ল্যাঙ্গুয়েজ ইউজ করলেন, হিন্দি ভাষা নয়, কিন্তু বাংলা তো ছেড়েই দিন। তো উনি কিন্তু আমাকে লোকাল ল্যাঙ্গুয়েজ ইউজ করতে যখন আরম্ভ করলেন, তখন আমি ওনার সাথে ইংলিশে কথা বলতে উনি আমাকে তখন বললেন যে মোবাইলে জিপিএস অন করতে।
যখন আমি জিপিএস অন করলাম সেই জিপিএস দেখে দেখে কিন্তু আমরা হোটেল স্যাপা রেসিডেন্সিতে সুন্দর চলে এলাম, কোনো রকম কোনো কিছু প্রবলেম হয়নি। কিন্তু ওনাদের এই একটা ভাষাগত সমস্যা কিন্তু হালকা থেকে গিয়েছিলো, যেটা পরবর্তীকালে কিন্তু এইভাবে ঘুরতে ঘুরতে অনেকটাই কেটে গেছিলো। স্যাপা রেসিডেন্সির সামনে যখন আমাদের গাড়িটা এসে দাঁড়ালো, স্যাপা রেসিডেন্সির কালার কম্বিনেশনটা এত সুন্দর ছিল, মানে আপনাকে আমি বলে বোঝাতে পারবো না, খুব ভালো লেগেছিলো রঙটা। এবং তারপরে মনে হলো দেখি রুমের ভিতরে কী আছে। তো হোটেলে ঢুকলাম, ঢোকার পরে সমস্ত প্রসিডিওর যখন কমপ্লিট হলো, হোটেলের ম্যানেজার কিন্তু আমাদের দোতলায় রুম দিতে চাইছিলেন, কিন্তু সমস্যা একটাই ছিল, আমি উপরে রুম নিতে অস্বীকার করছিলাম। তাই ওনারা বললেন যে তাহলে আধা ঘন্টা আমাকে সময় দিন, আধা ঘন্টা পরে কিন্তু আপনাদেরকে আমি গ্রাউন্ড ফ্লোরে অ্যালট করতে পারবো রুম। তো সেই কথা মতো কিন্তু উনি তাই করলেন, এবং সত্যি রুম খুব ভালো ছিল এবং এতটাই পরিষ্কার ছিল আমি কিন্তু বলে আপনাকে বোঝাতে পারবো না। আর একটা বড় জিনিস সবচেয়ে যেটা ফেস করেছিলাম সেটা হলো টেম্পারেচার। আমি যখন জার্নি শুরু করেছিলাম কলকাতা থেকে, তখন সময়টা কিন্তু মোটামুটি জানুয়ারির শেষের দিকে, একদম 28 তারিখে জার্নি শুরু করেছিলাম, এবং তখন টেম্পারেচার মোটামুটি 14-15 কি আর একটু বেশি এরকম ছিল। কিন্তু ওখানে যখন পৌঁছালাম তখন কিন্তু টেম্পারেচার ছিল 35 থেকে 36-এর মতো। এবার আপনারাই বুঝে নিন এরকম টেম্পারেচার ভ্যারিয়েশন হলে কি হতে পারে। 4.3 কিলোমিটার ডিস্টেন্স ওই এয়ারপোর্ট থেকে। তো খুব সুন্দর, ভেতরে দেখলাম, এখনও ঢুকতে পারিনি, ক্লিনিং চলছে, রুম গ্রাউন্ড ফ্লোর পেলাম। তো আপনাদের দেখাচ্ছি সামনে থেকে একবার, এইটা পুরোটা এন্ট্রান্সটা সামনে থেকে, ওইখানে এন্ট্রান্স। রিভিউ খুব সুন্দর দেখেছিলাম, সেই জন্য এটা বুক করলাম। একটু আগে এখানে একটা কাকার থেকে একটা গাইড নিলাম, উনি বললো 200 মিটার দূরত্বে এখান থেকে একটা হোটেল আছে, ঠিক আছে, ননভেজ ভেজ সবই পাওয়া যাবে। তো চলুন আমাকে দেখে আসি কীরকম সেই হোটেল। 200 মিটার দূরত্বে নতুন জায়গা, একটু এক্সপ্লোর করে দেখা যাক। এলাম ঠান্ডা জায়গা দিয়ে, আর এখানে টেম্পারেচার এই মুহূর্তে 35 ডিগ্রি হবেই, অ্যাপ্রক্স 35 ডিগ্রি, প্রায় ধরুন 12 থেকে 14 ডিগ্রি টেম্পারেচারে সকাল অবধি ছিলাম, এখন প্রায় এটা 35 ডিগ্রি টেম্পারেচার এখানকার। এতটাই গরম, ঘামাচ্ছি রীতিমতো, ছাতা নিয়ে বেরোতে হয়েছে আমাকে এই জন্য। আমি এখানে একটা ধাবা পেলাম, পাঞ্জাবি ধাবা, এই ধাবাতে খেতে এলাম। বেশি দূরত্ব না, এই হার্ডলি 200 মিনিট, এই 200 মিটার। গরম, এখানে ঘামাচ্ছি রীতিমতো। এই যে রেস্টুরেন্ট, পাঞ্জাবি ধাবাটার ভিতরে দৃশ্য। 150 টাকা থালি দেখলাম, ভেজ না নন ভেজ জানি না, দেখে নি। থালি আবার পার্সেল হয় না, বাকি সব আলাদা আলাদা আইটেম পার্সেল হবে, কিন্তু থালি পার্সেল হয় না, অদ্ভুত এক জিনিস। এই প্রথম সাউথ ইন্ডিয়ান ডিশ, এই লাইফে প্রথম খাচ্ছি, মানে সাউথ ইন্ডিয়ার দিকে এসে। তো কী কী দিয়েছে পাঞ্জাবি ধাবাটায় ঢুকে আপনাকে একবার দেখাই। এটা ফুলকপির আইটেম, ছোলা, এগুলো সব দিয়েছে দেখছি। এটা কী আইটেম? অনেক কিছু দিয়েছে দেখছি। যাই হোক, আমি খেয়ে নিই এবারে, কষ্ট করিনি। তাড়াতাড়ি অটো স্ট্যান্ডে গিয়ে অটো খুঁজে নিলাম, এবং অটোর সঙ্গে ঠিক হলো, এবং দর কষাকষির পর উনি 800 টাকার বিনিময়ে লোকাল সাইট সিন ট্যুর করাবেন। ট্যুরের শুরুতে উনি নিয়ে যাবেন আমাদেরকে সুনীল ওয়াক্স মিউজিয়াম, সেখান থেকে বেরিয়ে অটো চলে আসবে আর্ট গ্যালারি, চিত্রালয়, প্যালেস মিউজিয়াম। তার পাশেই ছিল পুতিন মালিকা প্যালেস মিউজিয়াম, মানে যেটাকে কুতিরা মালিকা নামে আমরা পরিচিত। এরপর সেখান থেকে বেরিয়ে আসলেন, এবং বেরিয়ে এসে আমাদেরকে নিয়ে গেলেন আরেকটা জায়গায়, যেখানে কিন্তু একসাথে অনেকগুলো জায়গা দেখার অপশান ছিল। যেমন তার মধ্যে ছিল জু, অ্যাকোরিয়াম, ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম, চিত্রা আর্ট, ন্যাপিয়ার মিউজিয়াম। কিন্তু আমি এগুলো সবকটা দেখতে পারিনি,
এর মধ্যে চিত্রা আর্ট আর ন্যাপিয়ার মিউজিয়াম আমি দেখতে পারলাম না, তার কারণ সময় খুব কম ছিল এবং 5টা নাগাদ সব বন্ধ হয়ে গেছিলো। তো যাই হোক, আপনারা কিন্তু অবশ্যই ত্রিবান্দাম গেলে একটা দিন কিন্তু সকাল থেকে প্ল্যানিং করবেন যেন সমস্ত এই জায়গাগুলো আপনারা দেখতে পান, কারণ প্রত্যেকটা জায়গাতে কিন্তু ভালো টাইম নিয়ে নেবে আপনার দেখা। আপনাকে দেখতে হলে হাতে টাইম নিয়ে বেরোতে হবে ওই দিন। কিন্তু আপনাদের অনেকেই হয়তো ভাবছেন কেন আমি যে লোকাল ট্যুর প্লেসগুলো গেছিলাম সেগুলো ভিডিও করে এখনও দেখাচ্ছি না। এরপরে ভিডিও থেকে আমি আপনাদের কথা দিচ্ছি, আপনাদেরকে আমি বিস্তৃত আকারে কিন্তু ভিডিওগুলো সব জায়গার দেখাবো এবং প্রত্যেকটার কিন্তু খুব বড় বড় ভিডিও আছে, সেগুলো কিন্তু আপনাদের দেখাবো। আপনাদের ধৈর্য ধরে দেখতে হবে। তাহলে আপনাদের সঙ্গে এর পরের ভিডিওতে দেখা হচ্ছে সুনীল ওয়াক্স মিউজিয়ামে। আজকে আর বেশি কথা বলাবো না, এখানেই আমি শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।